ওয়েল, সবাইকে আবারও স্বাগত করছি আমাদের প্রিপোজিশন ক্লাসের দ্বিতীয় পাঠে, যেখানে আমরা ইতিমধ্যেই প্রিপোজিশন অফ টাইম এবং পাশাপাশি প্রিপোজিশন অফ প্লেস নিয়ে কথা বলে ফেলেছি। তো আমরা আজকে কথা বলবো প্রিপোজিশন অফ মুভমেন্ট নিয়ে। সো এই পাঠটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। আমি চেষ্টা করব অত্যন্ত সহজভাবে উপস্থাপন করার জন্য আপনাদের, যেটি আপনাদের অ্যাডমিশন পরীক্ষার জন্য পাশাপাশি জব লাইফের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো আমি বিষয়টি খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। তো আপনার এই ছকটা দেখে খুবই হিজি মনে হতে পারে, বাট নো ইট, আমি খুবই সহজভাবে বিষয়টি উপস্থাপন করার চেষ্টা করব। তো দেখেন, যদি কোনো একটা স্থানের উপর কোনো একটা বিষয় লেগে থাকে, তাহলে তখন আমরা অন ব্যবহার করব। অথবা এবং যদি লেগে না থাকে, উপরে আছে, লেগে নাই, তখন আমরা ওভার ব্যবহার করব, দুঃখিত, অ্যাবভ ব্যবহার করব। আর যদি গতিশীল বোঝায়, তখন আমরা ওভার ব্যবহার করব। তো লাইক ধরেন, আমার ল্যাপটপটা হচ্ছে এখন আমি টেবিলের উপরে রেখেছি, লেগে আছে, অন দ্য টেবল হবে। আর যদি আমি এটা একটু উপর করে রাখি, তখন হচ্ছে আমি অ্যাবভ দ্য টেবল বলবো। আর ধরেন আমার মাথার উপরে কিন্তু ফ্যান ঘুরছে, তাহলে এটা কি হবে? ও, দ্য ফ্যান ইজ রানিং। ওকে, ফ্যান ইজ নট রানিং। তো এটা আমরা তখন কি বলবো? ওভার মাই হেড। অর্থাৎ যদি গতিশীল হয়, তখন আমরা ওভার ব্যবহার করব। সো আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি এখানে বাংলা স লিখে দিয়েছি। কোনো কিছুর উপরে লেগে থাকলে অন, স্থির থাকলে অ্যাবভ, গতিশীল বোঝালে ওভার ব্যবহার করা হবে। এবার আমরা চলে আসি নিচে। দেখেন, যদি নিচে লেগে থাকে, তাহলে বিলো ব্যবহার করা হবে। ওই যে বলে না, বিলো দ্য পিলো, দ্যাট মিনস আপনার হচ্ছে যে বালিশটা মাথার নিচে লেগে আছে। আর যদি লেগে না থাকে, তখন আমরা আন্ডার ব্যবহার করব। তো দেখেন, এখানে আমি লিখে দিয়েছি, কোনো কিছু নিচে লেগে থাকলে বিলো, লেগে না থাকলে আন্ডার ব্যবহার করব। এরপর দেখেন, যদি আমরা তুলনা করি, দুইয়ের মধ্যে তুলনা করলে বিটুইন ব্যবহার করব। আর দুইয়ের অধিকের মধ্যে তুলনা করলে হচ্ছে আমরা অ্যামাং ব্যবহার করব। তো আমি এখানে লিখে দিয়েছি, ভয় পাওয়ার কোনো কারণ নাই। তুলনা বোঝাতে দুইয়ের মধ্যে তুলনা হলে হচ্ছে আমরা বিটুইন, এবং দুইয়ের অধিকের মধ্যে তুলনা করলে হচ্ছে আমরা অ্যামাং ব্যবহার করব। এরপর হচ্ছে আমরা যদি গতির দিকটা বোঝাই, দেখেন, যদি কোনো কিছুর হতে যদি কোনো কিছু হতে, ধরেন আপনি ঢাকা হতে যাচ্ছেন, তখন আপনি ফ্রম ব্যবহার করবেন। আর যদি কোনো কিছুর দিকে বোঝায় বা একটা নির্দিষ্ট দিক নির্দেশনা হয়, তখন আমরা টু ব্যবহার করতে পারি বা টুয়ার্ডস ব্যবহার করতে পারি। টু কখন, টুয়ার্ডস কখন? ধরেন আপনি বলছেন আই এম গোয়িং টু মাদ্রাসা, তখন আপনি এক্স্যাক্টলি মাদ্রাসায় যাচ্ছেন। আর যদি বলেন গোয়িং টুয়ার্ডস মাদ্রাসা, দ্যাট মিনস আপনি ওই যে মাদ্রাসায় যাওয়ার পথে আপনি অন্য দিকেও যেতে পারেন। অনির্দিষ্ট হলে হচ্ছে আমরা টুয়ার্ডস ব্যবহার করব। তো এখানে দেওয়া আছে একদম দিক নির্দেশনা, নির্দিষ্ট হলে টু, অনির্দিষ্ট হলে টুয়ার্ডস। আর কোনো কিছু হতে বা থেকে হলে আমরা ফ্রম ব্যবহার করব, যেটা আমরা একটু আগেই বলেছি বিষয়টা। এবার যদি আমরা হচ্ছে যে গতির দিকটা বোঝে, তাহলে আপনি আরেকটু ভালো করে বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে যদি আপনি বাহির থেকে ভেতরে যান, তখন ইনটু হবে। আবার ভেতর থেকে বাইরে গেলে আউট অফ হবে। কোনো কিছু অতিক্রম করে গেলে আমরা থ্রু ব্যবহার করব, বা হচ্ছে আমরা অ্যাক্রসও ব্যবহার করতে পারি। চলুন, আমি বিষয়টা এখানে আমি বাংলা লিখে দিয়েছি, তো আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই যে ভেতর থেকে বাইরে গেলে আউট অফ, বাইরে থেকে ভেতরে গেলে ইনটু, কোনো কিছু অতিক্রম করে গেলে থ্রু, আর বাধাহীন ভাবে যদি যান, তখন হচ্ছে আমরা অ্যাক্রস ব্যবহার করব। আর সাধারণত হচ্ছে যে আপনার উপর থেকে নিচে বুঝালে ডাউন, নিচ থেকে উপরে বুঝালে আপ ব্যবহার করব আমরা। এরপর চারপাশে বুঝালে আমরা অ্যারাউন্ড ব্যবহার করব, এবং কোনো কিছুর মধ্যে বুঝালে অ্যান, এবং একদম স্পেসিফিক বা ছোট স্থান হলে আমরা অ্যাট ব্যবহার করব। এরপর পাশে বুঝালে বিসাইড, সামনে বুঝালে ইন ফ্রন্ট অফ ব্যবহার করব। এরপর হচ্ছে নিকটে বুঝালে আমরা নিয়ার ব্যবহার করব। তো মেনলি আমি যে বিষয়গুলো বলেছি, এগুলাই বেশি গুরুত্বপূর্ণ, বাকিটা খুব একটা ব্যবহার করা হয় না। তো আমি এখানে আপনাদের সুবিধার্থে বাংলা সহ লিখে দিয়েছি, তো আপনার ওই চিত্র দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। দেখেন, আমি যদি আরেকবার বলি, কোনো কিছু উপরে লেগে থাকলে অন, লেগে না থাকলে বা
থাকলে স্থির থাকলে অ্যাবভ, গতিশীল বোঝালে ওভার। আর কোনো কিছু নিচে লেগে থাকলে বিলো, লেগে না থাকলে আন্ডার। আর বিশেষ করে অপের ব্যবহারটা একটু বুঝেন। অপের বাংলা অর্থ হচ্ছে র বা এর। যখন আপনি কোনো শব্দের শেষে র বা এর পাবেন তখন আপনি অব ব্যবহার করবেন। লাইক বাংলাদেশ এর, এই যে বাংলাদেশের বলছেন না, তাহলে আপনি অব বাংলাদেশ। এরপর হচ্ছে দেশের, অব কান্ট্রি। তো যখনই র বা এর পাবেন আপনি তখন হচ্ছে যে অপটা ব্যবহার করবেন। আর আমি একটু সহজ একটা টেকনিক বলে দিই, যদি দেখেন কোথাও এ এন্ড দা আছে, তারপর একটা নাউন ওয়ার্ড আছে, তারপরে 99% ক্ষেত্রে হচ্ছে যে অপ প্রিপোজিশন ব্যবহার করা হয়। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। আবারও বলছি, যদি দেখেন কোন একটা প্যাসেজে বা একটা লাইনে এ এন্ড দা আছে, এরপরে একটি ওয়ার্ড কিংবা দুটি ওয়ার্ড আছে, তারপরে মোস্ট অফ দ্য কেসে হচ্ছে আমরা অপ প্রিপোজিশন ব্যবহার করি। এরপর তুলনার ক্ষেত্রে দুইয়ের মধ্যে তুলনা করলে বিটুইন, দুইয়ের অধিক হলে অ্যামাং ব্যবহার করা হবে। আর কোনো কিছু সম্পর্কে বলতে গেলে আমরা অ্যাবাউট ব্যবহার করব। এরপর দিক নির্দেশনা বুঝালে নির্দিষ্ট হলে টু, অনির্দিষ্ট হলে টুয়ার্ডস, কোনো কিছু হতে বা থেকে হলে ফ্রম। আর হচ্ছে যে অবস্থানের ক্ষেত্রে হচ্ছে আমরা ইন ব্যবহার করি। এই যে ইনের যে ব্যবহারটা বললাম, যদি কোনো শব্দ শেষে এ কার থাকে, এ বা অ থাকে, আমরা তখন ইন ব্যবহার করব। ছোট স্থান হলে অ্যাট, পেছনে বোঝালে বিহাইন্ড। এরপর গতি, ভেতর থেকে বাইরে আউট অফ, বাইরে থেকে ভেতরে ইনটু, অতিক্রম করে গেলে থ্রু, বাধাহীন অতিক্রম করে গেলে অ্যাক্রস, উপর থেকে নিচে ডাউন, নিচ থেকে উপরে আপ। চারপাশ বোঝালে অ্যারাউন্ড হবে। আর কোনো কিছুর সাথে বোঝালে উইথ, ছাড়া বোঝালে উইদাউট হবে। এরপর কোনো কিছুর জন্য বোঝালে আমরা ফর ব্যবহার করব। পূর্বে বোঝালে বিফোর। এরপর পরে বোঝালে আফটার, সামনে বোঝালে ইন ফ্রন্ট অফ, কোনো কিছুর বিরুদ্ধে আমরা বললে আমরা তখন অ্যাগনেস্ট ব্যবহার করব। তো এই হচ্ছে আমাদের প্রিপোজিশন অফ মুভমেন্ট। আই থিংক আপনি বুঝতে পেরেছেন। আমি আপনার সুবিধার্থে এখানে বাংলা সহ উপস্থাপন করে দিয়েছি। তো আপনি, আই হোপ দ্যাট আপনি বুঝতে পেরেছেন। ওয়েল, আমাদের আর একটা পার্ট বাকি আছে, ওইটা হচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এবং সবচেয়ে কঠিন জিনিসটা হচ্ছে এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো চলুন আমরা খুব সহজে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেখার চেষ্টা করি, যেখান থেকে আপনি খুব সহজে আপনার পরীক্ষার জন্য বা আপনার রাইটিং পার্টের জন্য আপনি খুবই সহজে মার্ক উত্তোলন করতে পারবেন। সো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা জিনিসটা আসলে কি? এখানে হচ্ছে যেমন অ্যাবাইড, অ্যাবাইডের পরে অলওয়েজ বাই ব্যবহার করা হবে। অ্যাডজাস্ট এর পরে টু ব্যবহার করা হবে। অ্যাবসেন্ট এর পরে ফ্রম ব্যবহার করা হবে। সো দেয়ার আর লট অফ ওয়ার্ডস, এখানে অনেক শব্দ আছে, আপনার 26টা লেটারই। সো আপনার জন্য এই সবগুলা মনে রাখা খুবই কষ্টসাধ্য বিষয় হবে। আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইট। সো আমি এখানে যেগুলা দিয়ে দিয়েছি এগুলা মোস্ট কমন, এগুলা পরীক্ষায় আসে। সো আপনি এগুলো মুখস্থ করতে পারেন। তো এগুলো মুখস্থ করার ক্ষেত্রে যে যে আইডিয়া আপনি অনুসরণ করতে পারেন, আপনি এগুলো একদিনে মুখস্থ করতে যাবেন না। আপনি এগুলো প্রতিদিন, 2 দিন পর, 3 দিন পর একবার দেখুন, তাহলে দেখবেন সময়ের ব্যবধানে আপনার বিষয়গুলো মুখস্থ হয়ে যায়। তো এখানে আরো কিছু মোস্ট কমন কিছু দেওয়া আছে, উপরে এগুলো দেওয়া আছে এসএসসির জন্য, এগুলো দেওয়া আছে এইচএসসি বা আলিমের জন্য দেওয়া আছে। তো আপনি এগুলো অনুসরণ করতে পারেন, একবার পড়তে পারেন, বারবার দেখতে পারেন, তাহলে আপনার মাথায় গেঁথে যাবে। কিন্তু আমি আপনাদের কাজটাকে আরো সহজ করার জন্য আমি যে কাজটা করেছি সেটা আপনি একটু পরে বুঝতে পারবেন। সো আমি যে কাজটা করেছি দেখেন, এই যে অপ্রিপোজিশন কোন কোন ওয়ার্ডের পরে হবে আমি সেগুলো লিখে দিয়েছি। আপনার এমনিতে মুখস্থ করা অনেক কষ্টসাধ্য বিষয় হয়ে যাবে। দ্যাটস ওয়াই হচ্ছে যে অপ কোন কোন ওয়ার্ডের পরে ব্যবহার করা হবে আমি সেগুলো লিখে দিয়েছি। তো আপনি ওইগুলো না দেখে যদি এই ছকটা ভালো করে দেখেন, আই হোপ দ্যাট আপনি বেশ ভালো মার্ক নিয়ে আসতে পারবেন এবং আপনার অনেক দিন মনে থাকবে। আমি এখানে অর্থ সহ লিখে দিয়েছি, আপনি অর্থ সহ দেখে নেবেন। আমি শুধু শব্দার্থগুলা বা আপনার ওয়ার্ড এবং প্রিপোজিশনটা আমি একবার বলে দিচ্ছি, যাতে আপনার কান শুনলে, কানে বারবার শুনলে এটা কানটা তৈরি হয়ে যাবে আপনার। সো দেখেন অফ হবে কোন কোন ওয়ার্ডের পরে: এইজ অফ, অ্যাওয়ার অফ, টাইপ অফ, কাইন্ড অফ, proud of, boastful of, consist of, care of, rest of, consider of, deprive of, devoid of, glimpse of, ignorant of, instead of, lake of। আবার অনেকে ভাবে লেক অফ দিবার হবে কিনা, এখানে একবারই হবে, চলে আসছে এটা। মেড অফ, sanguine of, unaware of, worthy of, matter of, একবারই। a lot of, afraid of, get rid of, from of, importance of, devoid of। এই সকল শব্দের পরে প্রিপোজিশন অফ ব্যবহৃত হবে। এরপর টু হবে কোন কোন ক্ষেত্রে: অ্যাকর্ডিং টু, অ্যাকোমোস্টেড টু, অ্যাড টু, এডিক্টেড টু, অ্যাডহেয়ার টু, অ্যাফোর্ড টু, অ্যাটাচ টু, অ্যাটেন্ড টু, অ্যাটেন্টিভ টু, অ্যাভার্স টু, বিলং টু, কমন টু, কনফাইন টু, contribute to, hindrance to, inclination to, indifferent to, intend to, non to।
এরপর হচ্ছে যে listen to, pertain to, point to, related to, solution to, used to, useful to, victim to, vulnerable to, due to হবে, reports to, surrender to, contribute to, অর্থাৎ এই সকল ভার্বের পরে appropriate preposition to ব্যবহার করা হবে। চলুন দেখি at কোথায় কোথায় ব্যবহার করা হবে। arrive at, good at, bad at, look at, wonder at, home এর পূর্বে at হবে, আমরা দেখেছি কিছুক্ষণ আগে, at home, at university, at school. On হবে কোন কোন ক্ষেত্রে? depend on, dependent on, effect on, emphasis on, go on, infect on, rely on, based on. In হবে কোন কোন ক্ষেত্রে? indulge in, interest in, lack in, live in, succeed in, interested in short, life এর পূর্বে in হবে। From হবে কোথায়? aloof from, away from, different from, free from, safe from, suffer from. With হবে কোথায়? beset with, filled with, provide with, satisfied বা pleased with, team with, link with. For হবে কোথায় কোথায়? essential, essential for, noted for, passion for, suitable for, remedy for, prepare for, eligible for, die for এবং hunt for হবে কিন্তু। এরপর ডাউন হবে কোথায়? jot down, break down। এরপর হচ্ছে into হবে কোথায় কোথায়? admit into, divide into, enter into, flow into। after হবে কোথায় কোথায়? look after, hanker after, abide by হবে কোথায়? abide by, die by root মানে মুখস্থ করা। up হবে কোথায়? give up, wake up, make up। যদি আপনি এগুলো ভালো করে পড়েন দেখবেন আপনি খুব ভালো মার্ক, এবং মোস্ট অফ দ্য কেসে এগুলাই কিন্তু ঘুরে ফিরে আসে। আপনি যদি একটু রিসার্চ করেন, কষ্ট করে দেখবেন এগুলাই বেশিরভাগ ক্ষেত্রে ঘুরে ফিরে আসে। তো এই ছিল আমাদের প্রিপোজিশন নিয়ে A to Z। আই থিঙ্ক আপনি খুব চমৎকার ভাবে বুঝতে পেরেছেন। যদি আপনার কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় সেটা অবশ্যই জানাবেন, এন্ড ইফ আই ডু এনি মিস্টেক প্লিজ এক্সকিউজ মি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে ওয়েল, স্টে হ্যাপি এন্ড স্প্রেড হ্যাপিনেস। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।